বলছে সিগারেট খাইতে না, তুই সিগারেট খাচ্ছিস কেন? হুম? আরে তুমি ক্যাবলার মতো তাকিয়েছিস কেন? কথা বল। তুই এখানে? তোর না আজকে বিয়ে? বোকা নাকি? বিয়ে করতে হলে পাত্রপাত্রী দুজনকে সামনে বসে কবুল বলতে হয়, বলতে বিয়ে হয় না। তুই জানিস না? এই কারণে আমার পাত্র কাছে চলে আসলাম কবুল বলতে। কি রে, বিয়ে করবি না পিকনিকে? 100 বার করব। 100 বার করতে হবে না, একবারই কর, তাতে তোর জীবন আমি তেজপাতা বানাই ফেলবো। বানাই ফেল কোনো সমস্যা নাই, কিন্তু আমি তো বুঝতে পারতেছি না তুই হুট করে এখানে, ঘটনা কি? ঘটনা খুবই ছোট। বরপক্ষ আসার আগে বাবার কাছে গেলাম, তোর কথা বললাম, অনেকক্ষণ কাঁদলাম, কিন্তু বাবা বললই না। বাবা আবার শাহরুখ খানের অনেক বড় ভক্ত। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েগি মুভিটা বাবা শত বার দেখছে। ওই মুভির সেই দৃশ্যটা আছে না, বললাম বাবা এই মুভির সেই দৃশ্যে কাজলের হাত যখন তার বাবা ছাড়ে, ছেড়ে বলে যা সিমরান যা, জেলে আপনার জিন্দেগি। তখন তো পরের মেয়ের খুশি দেখে ঠিকই হাততালি দিছো, আর মেয়ের খুশির জন্য কিচ্ছু করতে পারলা না। তুমি কেমন বাবা বলো? তারপর বাবার পা ধরে দিলাম একটা বিশাল কাপ। তারপর মন গলে গেল, বললো বরপক্ষে আসার আগে এখান থেকে ভাগ, আমি দিকটা সামলাচ্ছি। পরে আমি কান্নাটা না মুছে দিলাম একটা দৌড়। কি সমস্যা? সমস্যা হচ্ছে এখানে আসার আগে বাবা একটা শর্ত দিছে, বলছে আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনের বিসিএস ক্যাডার নিতে হবে, নাহলে আমাদের বিয়ে দিবে না। বিয়ে দিবে না বলছে? জড়ায় ধরতে তো আর মানা করে নাই। কি রে, তুই কাঁদতেছিস কেন? আমার মা বলে আমি নাকি কাঁদলে আমাকে খুব পচা লাগে দেখতে, এই জন্য আমি কোনোদিন কান্না করি না। খবরদার তুই কখনো আমাকে কান্না করাবি না। সরি, এই কথাটা দিতে পারলাম না। তার মানে তুই আমাকে কাঁদাবি? অ্যাটলিস্ট আরো 2 বার কাঁদাবো। কেন? আমি শুনছি মেয়েরা নাকি সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের মুখ দেখলে কান্না আটকা রাখতে পারে না। আমরা তো 2টা বাচ্চা নিব নাকি, তাই বললাম অ্যাটলিস্ট আরো 2 বার কান্না করাবো। পেতে নেই।